চিন্তা করছে এখন থেকে তখন লোক আর মাটি কাটবো না। তবে আমার হইয়া আমার বউ এখন থেকে তখন লোক মাটি কাটবো। খারাপ হইছে কে? মাটি কাটা শুরু করো। এটা আপনি কি কইতেছেন? আমি ওনাগুলোকে মাটি কাটবো কেন? কেন মাটি কাটবা বুঝো না? তুই মাটি না কাটলে টাকা কামাই করবা কেমনে? আমি কেন কামাই রোজগার করবো? এটা তো আমার কাজ না। তুমি কামাই রোজগার করবা, তুমি সংসার চালাইবা। আমার না কাজকর্ম করতে কিছু ভালো লাগে না, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আর কোনো কাজকর্ম করবো না, সব কাজকর্ম করবি তুই। আপনার লজ্জা করে না এসব কথা কইতে? আমি মাইয়া মানুষ হইয়া পুরুষ মানুষগুলোকে এইসব কাজ করতে যাবো? ঘর সংসারে যা যা কাজ আছে আপনি করেন, আমি সব করে দিতেছি, কিন্তু আমি এইসব কাজ করতে পারবো না। তুই কাজ করতে পারবি না, তাহলে কি করবি? তুই রোজগার করে খাওয়াবি, এটাই ফাইনাল। সন্ধ্যা পর্যন্ত মাটি কাটটা টাকা লইয়া তারপর বাড়িতে আইবি। আমি আপনার বউ, আপনার ঘরের ইজ্জত, আমি না এই কাজগুলো করতে পারবো না। আল্লাহর দোহাই লাগে আপনি আমার এইসব কাজ করতে কইেন না। যদি টাকা পয়সা রোজগার না করো তোর লোকে আমি সংসার করবো না। আপনি এসব কথা কইেন না। আপনি আমার যা কইবেন আমি তাই করবো। আপনি আমার মাটি কাটতে কইতেছেন না, আমি মাটি কাটবো। মাটি কাটার দিন মজুরি তো 500 টাকা, এই জায়গায় দিচ্ছি 400 টাকা, আর 100 টাকা কো? আপনারা আমারে কইছে পুরুষ মানুষের লাগে 500 টাকা। আমি তো মহিলা, তারপর ঠিক মতো কাজ কাম করতে পারি না, এর লাগে আবার 100 টাকা কম দিচ্ছে। টাকা তো তোর কম দিব নিশ্চয়ই, ঠিক মতো মাটি কাটস তাই বসে বসে বিশ্রাম নিছস। শোনেন না, মাটি কাটানো অনেক কষ্টের কাম, আমার খুব কষ্ট হয়েছে। আমি আর এই কাম করতে পারবো না, দোহাই লাগে আপনি আমার আর মাটি কাটতে কইেন না। তুই যে একটা কামছো এটা আমার বুঝা সারা, তোরে দিয়ে আর যাই হোক মাটি কাটা হইব না। এর লাগে আমি বুদ্ধি কইরা তুই একটা অটো রিকশা কিনছিস, কালকে থেকে তুই অটো রিকশা চালাবি, সেই অটো রিকশা চালাইয়া সংসারটাও চালাবি। অটো রিকশা চাবি না। এসব আপনি কি করতেছেন? আমি একটা মাইয়া মানুষ, আমি রাস্তায় যাই অটো রিকশা চালাবো? এই তুই মায়া মানুষ হয়ে কি খাস না, ঘুমাস না, তোর পেট নাই? কারণ মায়া মানুষ তো ঘরের মধ্যে আটকায় থাকে না, ট্রাক চালায়, গাড়ি চালায়, বিমান পর্যন্ত চালায়। আমার একটা অটো রিকশা চালাইতে পারবি না? পুরুষ আর মায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। রিক্সা, গাড়ি আর বিমানের মধ্যে অনেক তফাৎ। আপনি যত কথাই কন না কেন, আমি রিক্সা চালাতে পারবো না। তুই রিকশা চালাইতে পারবি না? না 3 বেলা বসে বসে খাইতে পারবি? তুই রিকশা চালাবি না, তোর বাপরা চালাইবো। কি শুরু করছো তুই? বৌমা সারাদিন পরিশ্রম করে মাটি কেটে তাহলে তুমি চিৎকার চেঁচামেচি করতে চাও? তুই মানুষটা বসো। আপনার পোলা কি কইতেছে শুনেন না, উনি কইতেছে আমি কালকে থেকে রাস্তায় যেয়ে রিক্সা চালাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছ? তুই বুঝতে চাস কি করছিস? তোর বিয়ে করে বউ ঘরের ইজ্জত থু দিব, তোর থু দিব। আমার বউ যদি রিকশা না চালায় তাহলে কে চালাইবে? তুমি চালাইবা, আর আমিও কোনো কাজ কাম করতে পারবো না। তাহলে সংসারটা চলবো কেমনে? বউ রিকশা চালাইবো, রিকশা চালায়া এই সংসারটা চালাই। আর তা না হলে এই ঘরে 14 গোষ্ঠী যারা আছে কাজ কাম যারা করে না সবগুলো নাক মরবো। ভাইজান, দরকার পড়লে আমরা সবাই না খেয়ে থাকবো, তারপরে তুমি ভাবিরা রিক্সা চালাতে রাস্তা নামতে দিও না ভাইজান। মান সম্মান কিছু থাকবো না। রে বাপ রে বাপ, খুব মান সম্মানের ভয়। আমার কোনো মান সম্মানের দরকার নাই, আমার দরকার টাকা। টাকা দরকার, সংসারটা চালাই তুইব, খাই পরে বাঁচতে হইব, বুঝা গেছে? এই লো অটো রিকশার চাবি, কালকা থেকে অটো রিকশা চালাইতে যাই। ভাবি, দরকার পড়লে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, তারপরে তুমি রিক্সা চালাতে রাস্তায় যাইবা না। বৌমা তুমি তোর বাপের বাড়িতে চলে যাও। আমার বাপে গরিব মানুষ, আমার বাপের বাড়িতে আমি কি করবো, কি খাবো? কত কষ্ট কইরা আমার আব্বা আমার বিয়া দিছে। আব্বা আপনি দেখেন নাই? আব্বা আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার আব্বা খুব কষ্ট পাইবো, সমাজের মানুষজন নানান কথা কইবো, বদনামি করবো, আমার আব্বা এটা সহ্য করতে পারবো না। তার থেকে তো ভালো আমি আমার স্বামীর আদেশ পালন করবো। আমার স্বামী আমার রিক্সা চালাইতে কইছে, আমি কালকে থেকে রিক্সা চালাবো।